তারেক রহমানকে নিয়ে আপনারা নিজেদের সাথে তুলনা করবেন, মানুষ হাসে এবং আড়ালে আঁচলের তলায় মুখ লুকায়। জনগণের সামনে যান, জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে, যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে। শহীদদেরকে যদি আপনারা ওই আওয়ামী লীগের মতো দলীয়করণ করেন, শহীদদেরকে অবমূল্যায়ন করা হবে। তারেক রহমান শুধু একটি মানুষ নয়, তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক। তারেক রহমান, আজকে আপনারা আবু সাঈদ, মুগ্ধ অথবা ওয়াসিমের কথা বলেন, কিন্তু আমাদের সকল শহীদদের কথাই আমাদের বারবার বলতে হবে। শহীদদেরকে যদি আপনারা ওই আওয়ামী লীগের মতো দলীয়করণ করেন, শহীদদেরকে অবমূল্যায়ন করা হবে। এই শহীদ জাতির জন্য, গণতন্ত্রের জন্য শহীদ। 47 না হলে 69 হতো না, 69 না হলে 71 হতো না, 71 না হলে 90 আসতো না, আর 90 না আসলে 24 জুলাই আগস্ট হতো কিনা বিরাট বড় প্রশ্ন থেকে যেত। কাজে মনে রাখতে হবে, যার যা অবদান সেটাকে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের সকলের দায়িত্ব। 13 তারিখে একটা মিটিং হয়েছে এবং সেই সভায় প্রধান উপদেষ্টা মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কথা বলেছেন। আচ্ছা বলেন তো, আপনারা প্রত্যেক দিন যমুনাতে যান, যমুনা থেকে বের হওয়ার পরে আপনারা আপনাদের মতো বলেন, আর প্রেস সচিবের মতো প্রেস ব্রিফিং করে। এটার মধ্যে কোনো দোষ নাই। দোষ কোথায়? তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মিটিংয়ের পরে প্রেস ব্রিফিংটা কেন হলো? বাবা, আপনারা করেন প্রতিদিন, ওইটার দোষ নাই। আয়নায় চেহারাটা দেখবেন। তারেক রহমান শুধু একটি মানুষ নয়, তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক। তারেক রহমান নিজের যোগ্যতা বলে আজকে দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে উনি নেতৃত্বে প্রতিষ্ঠিত। কাজে তারেক রহমানকে নিয়ে আপনারা নিজেদের সাথে তুলনা করবেন, মানুষ হাসে, বুঝতে পারছেন, এবং আড়ালে আঁচলের তলায় মুখ লুকায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কথা বলেন, আপনাদেরটা বলেন। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না? আপনারা বিব্রত, জাতি বিব্রত। আরে ভাই, জাতির হোলসেলারে কি আপনারা নিয়েছেন? আর কোনো নির্বাচন হয়েছে? নির্বাচিত 300 প্রতিনিধি আছে যে দে আর দি রিপ্রেজেন্টেটিভ অফ দি জাতি। আপনারা কথা বলেন, আপনারা বলেন আপনাদের দল বিব্রত হয়েছে, সেটা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন সব সময় জাতিকে নিয়ে টান দিবেন না। জাতিকে নিয়ে টান দিতে হলে তাহলে কিন্তু হিসাব কিতাব ভিন্ন হতে পারে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। আসেন কথা বলেন, আগামী দিনে আপনার ম্যান্ডেট কি? আমাদের ম্যান্ডেট 31 দফা। আপনার ম্যান্ডেট কি? ওগুলো নিয়ে আলোচনা করেন, জনগণের সামনে যান। জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে, যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে। জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না? কেন নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটিই বাস্তবায়ন হতে হবে? জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন। 31 দফা বিএনপি দিয়েছে, আপনারা আপনাদের দফা দেন। জনগণের পাশে যান, জনগণের কাছে যান। জনগণ যাকে গ্রহণ করবে, যাকে দায়িত্ব দিবে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে, তারাই গড়ে তুলবে।